শাড়ি কালেকশন সব আমাদের দেশি কাপড়ে ইন্ডিয়ান ওয়ার, এটা আমার ফ্যাক্টরি কাপড়। ও আচ্ছা, আমার মোদি আসলে খুব পছন্দ তো আর ভালো। এখানে হচ্ছে কাপড় হচ্ছে আপনি যেটাই ধরবেন খুবই মনের কাপড়, মানে আমার কাপড় যেটা পছন্দ হয়। যে কাপড় তাহলে সাইজ কি 42? যদি স্লিম হয় বেশি তাহলে 42 আর নরমাল হলে 40। সাইজ ওই সাইজে কি কি আছে দেখো, কিন্তু এগুলো টেলার মেড তো না, তাহলে আমার ধারণা এটা 44 টা বেটার হবে। দাদা 42 আপনার পারফেক্ট লাগবে, লম্বা হয়ে যাবে। লম্বা জোড়া সাইডটা বেশি চওড়া। ঠিক আছে 44 কাপড়গুলো প্রত্যেকটা পুরো দেখুন না, মানে ইনস্ট্যান্ট আবার রবীন্দ্রনাথ ফিরে এলো। একটু পিছাও বলে টাইপ করে দেখতে পারেন। দাদা ব্রাইট তো এইটা। টাইপ আছে। চারটা তো অলরেডি আছে দাদা টাইপ আছে। হ্যাঁ, আমি যত জানি। রশিদ এটা একটু ভাঁজ করে প্যাকেট করে খুবই নরম কাপড়ের, একটু লাইটার কালারের রঙের জিনিসপত্র, যেটা পরে কমফোর্টেবল লাগে। আমি এমন কিছু পরে ঘুরতে পারি না যেটা পরে আমার সারাক্ষণ হাঁসফাঁস করে, বা সেটা কোনো অনুষ্ঠানে গেলেও আমি খুব একটুখানি মানে ফ্রি ফ্লোয়িং জিনিসপত্র পরতেই পছন্দ করি, যেগুলি পরে সহজভাবে আমি মানুষটা যেরকম সেরকম থাকা যায় আর কি, মানে আঁটো সাঁটো হয়ে খুব অন্য একটা মানুষের মতো যাতে ঘুরতে না হয় সেরকম জামা কাপড়ই সবসময় কি করতে পছন্দ করি। ঢাকার তো অনেক খাবার আছে, কোন খাবারটা আপনার বেশি ভালো লাগে বা এখন পর্যন্ত ট্রাই করেছেন সেটা আপনার কাছে বেস্ট মনে হয়েছে? আমার কাছে চিরন্তন প্রিয় জিনিস হচ্ছে কাচ্চি বিরিয়ানি। একটু মাথাটা জানি যে পিছাও সামনে অনেকগুলো প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে, সো বাংলাদেশ আসলে ভাই সামনে একটু দেখা পিছিয়ে যাবে আছেন কিনা কাজে আপনার। মোবাইল দেখা যাক, সেটা আমি এক্ষুনি বলতে পারবো না, আমি মানে এক্ষুনি সবটা বলে দিতে পারবো না, তবে অনেকগুলো নিয়ে ভাবনা চিন্তা চলছে, অনেক রকম অনেক ধরনের কাজ নিয়ে, অনেক ভূমিকায়, মানে সেটা শুধু অভিনেতা হিসেবে নয়, নানান ভূমিকায় নানা রকমের আলাপ চলছে আর কি। তো এই আবারও বলছি যে অতিমারির বছর 2-3টির জন্যে, মানে 20, 21 এবং 22 এই 3টি বছর আদান প্রদানটা একটু কমে গেছিল আর কি, বাট 23 থেকে আবার নতুন করে সেটা শুরু হয়েছে এবং আশা রাখবো আগামী দিনে সেটা বজায় থাকবে। আপনাকে দেখা যায় যে খুব সাধারণভাবে, মানে একটা প্রোগ্রামে গেলেন, বড় কোনো ধরনের একটা প্রোগ্রাম বা রাষ্ট্রীয় কোনো প্রোগ্রামে আমি দেখছি যে যতটুকু ভিডিও ফুটেজে দেখছি খুব সাধারণ, মানে এটা আসলে কেন আপনার? সাধারণত আমি তো সাধারণ মানুষ, তাই জন্য মানে আমি একটা কাজ করি, আপনি একটা কাজ করেন, উনি একটা কাজ করেন, তো এর বাইরে আর কিছু অসাধারণত্ব প্রমাণ করার জন্য জামা কাপড়ে যদি বেরোয় আমার, মানে নিজেকে যেভাবে ক্যারি করি তাতে, মানে আপনার সঙ্গে আমি যেভাবে কথা বলছি সেটাতে যদি কনস্ট্যান্টলি আমি মাথায় ভাবতে থাকি যে আমি অসাধারণ, সেটা আমাকে প্রমাণ করতে হবে প্রতি মুহূর্তে, তাহলে তো আমি অসাধারণ থাকলাম না, তাই না? কাজটা প্রমাণ করুক, যদি আদৌ আমি অসাধারণ হয়ে থাকি সেটা কাজে প্রমাণ হোক সেটা।